আসসালামু আলাইকুম। হ্যাঁ, এভরিওয়ান সবাই কেমন আছেন? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম তা অবশ্যই দেখতেছেন। কিসের ভিডিও নিয়ে আসলাম? অনেকেই আমাকে কমেন্ট করেন ভাই একটা বাথরুমে কত টাকা খরচ লাগে বা কত ফিট টাইলস লাগে বা কত ফিট থাকে একটা বাথরুম। হ্যাঁ, সেই সম্পন্ন অনেক ধরনের অনেক কথা বলে থাকেন অনেকে। হ্যাঁ, তো আপনাদের জন্য এই ভিডিওটা আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যাই হোক, শুরু করা যাক। আপনারা স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন অর্থাৎ যে বাথরুমটা দেখতেছেন এই বাথরুমটা হচ্ছে আপনার 7 ফিট বাই 4 ফিট। অর্থাৎ আপনার এখানে টাইলস হয়েছিল আপনার প্রায় 147 ফিট টাইলস প্রয়োজন হয়েছে। আপনি চাইলে আপনি হিসাব করে দেখতে পারেন 7 ফিট বাই 4 ফিট, আবার এদিকে 5 ফিট, আবার ওইদিকে প্রায় 5 ফিট। যাই হোক, সব মিলে 147 ফিট। অর্থাৎ আপনি মেজারমেন্ট দিতে গেলে অবশ্যই আপনাদেরকে কিছুটা বাড়াই দিতে হবে, কারণ অনেক সময় দেখা গেছে টাইলসগুলো অস্থির হয় বেশিরভাগ। আর এটা তো আপনার ওয়ালের ক্ষেত্রে হিসাবটা, হ্যাঁ। না, সাধারণত একটা বাথরুম আপনার স্কোয়ারে থাকে ধর না 20 ফিট, বাকি 22 ফিট বা 21 ফিট। আর হাইট থাকে তো স্বাভাবিক 7 ফিটেই থাকে বেশিরভাগ ক্ষেত্রে, হ্যাঁ। তো যাই হোক, এভাবে আপনি মেজারমেন্টটা করে নেবেন। তো আপনার এই হচ্ছে ওয়ালের হিসাব। বাট এর সাথে আপনাকে ফ্লোরের হিসাব দিতে হবে, এবং কি এর সাথে অন্যান্য যে জিনিসগুলো লাগে সম্পূর্ণ এইসবগুলো দিতে হবে, হ্যাঁ। তো হচ্ছে কি আপনার ফ্লোরের মাপ হবে, আপনি যদি 7 ফিট বা 4 ফিট বাথরুম হয় তাহলে আপনার থেকে দিতে হবে 4 7 28, প্লাস আপনার কমেডের পাশের এখানে কিছুটা টাইলস বাকি দিতে হবে, অর্থাৎ 2 ফিট বাকি 3 ফিট বেশি দিতে হবে। আর দ্বিতীয় নাম্বার যে সকেটটা আছে, হ্যাঁ, বাথরুমের ওই দরজার সামনে যে সকেটটা আছে ওইখানের জন্য আপনি দিতে হবে 2 ফিট থেকে 3 ফিট টাইলস। তো যাই হোক, সব মিলে প্রায় 35 ফিটের মতো টাইলস প্রয়োজন হচ্ছে। যাই হোক, আপনার থেকে দিতে হবে মূলত 35 ফিটের মতো সব মিলিয়ে বাড়তি দেওয়ার পর। আর আবার দেখা গেছে অনেক জায়গাতে আবার কিছু অস্টিজ হয়ে যায়, বেশিরভাগ টাইলস আবার ভাঙ্গও আসে, ওইসব করেই দিবে না আর কি। যাই হোক, আপনার ওয়াল প্লাস ফ্লোরে ওয়ালের টাইলসগুলো এখন স্ক্রিনের যে টাইলসগুলো আপনি দেখতেছেন এগুলো আবার কিন্তু গ্রেড অনেকটাই কম। এগুলো হচ্ছে আপনার ওয়ালের 40 থেকে 45 টাকার ভিতরে পাবেন, হ্যাঁ। আর ফ্লোরের যে পিঙ্ক কালার টাইলসটা দেখতেছেন এটা 60 থেকে 65 টাকার ভিতরে পাবেন। অর্থাৎ আমরা তো গ্রামে থাকি, বাট এটা গ্রামের রেট। টাউনের ক্ষেত্রে হয়তো কিছুটা আরও কম পেতে পারেন, হ্যাঁ। আরও সস্তাও আছে, হয়তো একই মাল পাবেন কিন্তু সস্তা পাবেন। হ্যাঁ, টাউনের ক্ষেত্রে। গ্রামের ক্ষেত্রে একটু বেশি হবে, কারণ ওদের অনেক খরচ আছে তো এই জন্য। যাই হোক, সব মিলেই আপনার হিসেব করে নিতে পারেন 150 ফুট টাইলস আপনার আহ ধরেন সাপোজলি 42 টাকা, বাকি 45 টাকা মারবেন, কত টাকা আসে? ঠিক আছে, মারার পর প্লাস আপনার ফ্লোর যদি 35 ফুট হয় অথবা 40 ফুট হয়, ফ্লোরটা, হ্যাঁ, 60 টাকা বাকি 62 টাকা বা 65 টাকা করে মেরে দেখবেন, হ্যাঁ। তাহলে কত টাকা আসে দুটোই প্লাস পয়েন্ট করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন কত টাকা আসে। এই 8 বাকি 10,000 এরকমটা আসবে, হ্যাঁ। দ্বিতীয় নাম্বার, আপনাকে এদের মালিক পক্ষকে আপনাকে হিসাব দিতে হবে, প্লাস বালু কত পিক লাগবে, বাকি সিমেন্ট কত পিক লাগবে, আর টাইলসের সাথে কি কি লাগবে সেটাও বলে দিতে হবে। আর আপনি যদি নিজে থেকে এগুলো নেন মেলাবেন, তাহলে টাইলসের সাথে কি কি লাগবে সেটা অবশ্যই দোকানদার থেকে পাবেন। যেমন সাপোজ একটা ফুটিংয়ে, একটা বাথরুমে ফুটিং লাগে আপনার 3টা, বাকি 2টা। আর এই বাথরুমে প্রায় 3টা ফুটিং লাগছে। তো নিচে একটা পিঙ্ক কালার একটা ফুটিং ওইখানে লাগবে। আর তাছাড়াই যদি ম্যাচিং না করেন, একই কালার মেরে দেন, তাহলে দুইটাই এনাফ হয়ে যাচ্ছে, 3টা প্রয়োজন নেই। সো সবাই ভালো থাকবেন।